আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখছেন আমার নতুন কলা বাগানের কাজ আজকে প্রায় সম্পূর্ণ শেষ। কালকে আমি এখানে চারা রোপণ করব। দেখছেন আজকে আমি এখানে বেড়া দিছি পুরা বাগানটাই। দেখছেন তো আলহামদুলিল্লাহ এই বাগানটাও আমার অনেক বড়। দেখছেন তো এখানে আমি দেখছেন এই যে কত সুন্দর করে জমিটাকে চাষ দিছি, আর জমিটার মাঝখানে কয়েকটা ভাগ করছি। আমি এখানে 4টা পাট করছি। এই 4টা পাটে আমি কলার চারা রোপণ করব। আপনারা যারা কলা বাগান করেন বা কলা বাগান করতে আগ্রহী, তারা অবশ্যই আপনার বাগানের চারিপাশে এরকম সুন্দর করে আপনি জাল দিয়ে বেড়া দিয়ে দিবেন। তা না হলে আপনার বাগানে গরু, ছাগল, মুরগি এগুলা ঢুকে আপনার বাগানের ক্ষতি করবে। দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানটা অনেক বড়। এখানে কালকে আমি চারা রোপণ করব পুরো বাগানেই। আর অবশ্যই আপনার এরকম পাট পাট করে সমান করে নেবেন জমিটাকে, যাতে আপনার পরবর্তীতে আপনার পানি দিতে কোনো সমস্যা না হয়। দেখছেন আমি জমিগুলা কত সুন্দর করে সমান করছি। এখানে আমার অনেক লেবার খরচ হয়েছে আর অনেক পরিশ্রম দিতে হয়েছে। তারপর আমি সুন্দর করে একবারে সমান করে নিয়েছি, যাতে আমি পানি যে কোনো কোঠায় দিলে পাইপ দিয়ে একাই চলে যায় পুরো জমিতে। তো আপনারা যারা কলা চাষ করেন বা করতে আগ্রহী, নতুন বাগান করতেছেন, তারা অবশ্যই জমিটাকে আগে ঠিক মতো প্রস্তুত করে নেবেন। যদি আপনি ঠিক মতো প্রস্তুত করে নেন, পরবর্তীতে আর আপনার কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। আর ঠিক মতো প্রস্তুত করে না করে আপনি যদি কলা চারা রোপণ করেন, পরবর্তীতে আপনার পানি দিতে অনেক সমস্যা হবে আর অনেক সময়ের প্রয়োজন হবে। দেখছেন আমার সব জমিগুলাই কত সুন্দর করে সমান করছি আমি লেবার দিয়ে। যেখানে উঁচা ছিল সেখান থেকে মাটি কেটে যেখানে দোপা ছিল ওইখান দিয়ে দিছি। আর দেখেন এই যে বেড়াগুলো আজকে দিছে ওরা কত সুন্দর করে। আমি চারা রোপণের আগেই বেড়া দিছি, কারণ আপনি যদি এভাবে বেড়া না দেন তাহলে দেখবেন মুরগিতে আপনার বিভিন্ন ছাগল টাগল বিভিন্ন কিছু এসে আপনার বাগানের ক্ষতি করবে। তো অবশ্যই এইভাবে সুন্দর করে জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিবেন। কালকে আমি আমার এই বাগানে চারা রোপণ করব, আপনাদেরকে দেখাবো কিভাবে কতটুকু গ্যাপ দিয়ে চারা রোপণ করতে হয়। আর অবশ্যই খোল এবং গোবর আপনারা জমিতে আগে দিয়ে তারপর আপনি চারা রোপণ করবেন। আর মাটিটাকে আপনি যত ঝুরঝুরা করতে পারেন। দেখছেন আমার বাগানে মাটিটা অনেক ঝুরঝুরা। আমি হাঁটতেছি আমার পা ডেবে যাইতেছে, মানে ঝুরঝুরার কারণে আমার জুতার উপর দিয়ে মাটি উঠে যায়, পাড়া এতখানি ডেবে যায়। তো এরকম যত মোলাম করে আপনি মাটিটাকে তৈরি করতে পারবেন, তত আপনার কলা গাছগুলা ভালো হবে। দেখছেন আমার জমিটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে আমি এটাকে করছি। এটা আমার নতুন বাগান করব। আর ওই যে ওই পাশে আমার আরেকটা বড় বাগান আছে, ওখানে 1800 গাছ আছে। এখানে কালকে চারা আমি রোপণ করব। ওই যে ওখানে চারাগুলা এনে রাখছি। দেখছেন কত সুন্দর করে বেড়াটা দিছি, যাতে আপনার কোনো রকম কোনো ছাগল, গরু বা মুরগি এগুলা বাগানে প্রবেশ না করতে পারে। তো অবশ্যই আপনারা এইভাবে সুন্দর করে আগে বেড়া দিয়ে নেবেন, কারণ পরবর্তীতে আপনার কাছে যখন ঘাড়া আসবে তখন আপনার এই জমির উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করলে আপনার ঘাড়াগুলা দেখা গেছে কেউ একটা টেনে ছিঁড়ে নিয়ে যাবে, কেউ একটা ভেঙে ফেলবে, গাছগুলা নষ্ট হয়ে যায়। এর জন্য সর্বপ্রথম আগে আপনার চারিদিকে বেড়া দিয়ে তারপর আপনি কলার চারা রোপণ করবেন, যাতে রোপণ করার পরে ওই চারাগুলো আর অন্য কোনো ছাগল, গরু এইসবের আক্রমণ থেকে বাঁচতে পারে। এর জন্য আপনি আগে বেড়া দিবেন। আর জমিটাকে অবশ্যই সুন্দর করে ভালোভাবে সমান করে নেবেন, যাতে পরবর্তীতে আপনার পানি দিতে কোনো সমস্যা না হয়। দেখছেন আমি এই যে বাঁশ দিয়ে আর নেট দিয়ে বেড়া দিয়ে দিছি, কারণ নেট দিয়ে বেড়া দিলে
অল্প খরচে দেওয়া যায়। তারপরে এখানে আমার 10,000 টাকার মতো নেট লাগছে। দেখছেন এই যে কত সুন্দর করে মজবুত করে। আর বাঁশগুলো ওই যে এখানে পাশে এক বাড়িতে পাইছিলাম, এর জন্য আমার খরচটা একটু কম হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে চারা রোপণ করবেন, আর এই কলা বাগানটা করতে আমার কত টাকা খরচ হলো একটু যেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা। আপনারা বেকার ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে আপনিও কলা বাগান করতে পারেন। দেখছেন আমি ফার্স্টে 400 চারা দিয়ে শুরু করছিলাম, এখন আমার 1800 গাছ আছে ওই বাগানে। আর এই যে এখানে আমি আবার নতুন করে চারা রোপণ করব কালকে। তো অবশ্যই লাভজনক ব্যবসা বিধায় আমি নতুন আবার বাগান করতেছি। তো আপনারা বেকার ঘোরাফেরা না করে আজই অথবা কাল আপনারা যে কোনো একটা ব্যবসা নিয়ে শুরু করেন। আপনি শুরু করলেই আস্তে আস্তে আপনি উপরের দিকে উঠতে পারবেন। আর যদি শুরু না করে শুধু ভাবেন যে এটা করবেন ওইটা করবেন, ভাবতে ভাবতে দিন ফুরিয়ে যাবে, কিছু আর করে সারতে পারবেন না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।